10ই জুলাই এবং 11ই জুলাই এই দুই দিনের মধ্যে 4 রাশির জাতক এবং জাতিকা চোখের পলকে হতে পারেন কোটিপতি। কেন কোটিপতি হবেন, কিভাবে হবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 10ই জুলাই 2026 এবং 11ই জুলাই 2026 এই দুই দিন রয়েছে যোগিনী একাদশী। আর এই একাদশীর দিন আপনি যদি মাতা লক্ষ্মী দেবীকে সঠিক নিয়মে আবাহন করতে পারেন, তবে আপনার যে অর্থনৈতিক সমস্যা, সেই অর্থনৈতিক সমস্যা দূরীভূত হবে। পাশাপাশি যাদের জন্মকুষ্ঠিতে বিভিন্ন রকম গ্রহদোষ রয়েছে, আপনি যদি মনে করেন সেই গ্রহদোষের খণ্ডন করবেন, তার জন্য এই দুই দিন অর্থাৎ 10ই জুলাই 11ই জুলাই অত্যন্ত শুভ দিন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই দিন আপনি যদি অর্থনৈতিক সমস্যার সমাধান করতে চান, তবে আপনার নাম এবং গোত্র অনুযায়ী ধনলক্ষ্মী কবচ বানিয়ে নিন এবং সেটি ধারণ করুন। দারুণভাবে উপকার পাবেন। এই দুই দিন সকালে যথাশীঘ্র সম্ভব ঘুম থেকে উঠে পড়ুন। যদি ভোরে ঘুম থেকে উঠতে পারেন তবে তা অত্যন্ত শুভ। উঠে আপনি প্রথমে গঙ্গা স্নান সেরে নিন। যারা গঙ্গা স্নান করতে ব্যর্থ হচ্ছেন, তারা পবিত্র নদীতে যান এবং সেখানে গিয়ে কিন্তু গঙ্গা স্নানটা করে নিন। এরপরে বাড়ি ফিরে আসুন। বাড়ি ফিরে শুদ্ধ বস্ত্র ধারণ করুন। এই দিন উপবাস করবেন এবং ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর কৃপা প্রার্থনা করবেন। এই দিন অন্ততপক্ষে 1008 বার ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন। এছাড়াও এই দিন শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ এই ছোট্ট মন্ত্রটি 1008 বার জপ করুন এবং ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর কৃপা প্রার্থনা করুন। দেখবেন মাতা লক্ষ্মী দেবী ও ভগবান বিষ্ণুর কৃপায় আপনার যে সমস্যা রয়েছে, বিশেষ করে যদি অর্থনৈতিক সমস্যা থাকে, তা কিন্তু দূরীভূত হয়ে যাবে। এই যোগিনী একাদশী শুরু হচ্ছে 10ই জুলাই ভোর 3:55 এবং এই যোগিনী একাদশী থাকবে 11ই জুলাই রাত্রি 1:43 পর্যন্ত। কাজেই আপনারা বুঝতেই পারছেন এই দুটো দিন অত্যন্ত শুভ দিন। গোস্বামী মতে 12ই জুলাই রবিবার পূর্বাহ্ন 9:29 মধ্যে যোগিনী একাদশীর পারণ করতে হবে। একাদশী পারণের সময় আপনাকে একটি মন্ত্র অবশ্যই জপ করতে হবে। সেই মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ মুক্তি দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। অন্ততপক্ষে 3 বার অবশ্যই জপ করবেন। মনে রাখবেন এই দুটো দিন বাড়িতে কোনো অশান্তি ঝগড়া ঝামেলা করবেন না। বয়স্কদের সম্মান করুন এবং নারী জাতির সাথে কোনো রকম অসৎ আচরণ করবেন না। এই দিন সন্ধ্যার সময় আপনার বাড়ির যে প্রধান দরজা রয়েছে, সেই প্রধান দরজার দুপাশে দুটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। এতে আপনার গৃহে যে
নেগেটিভ এনার্জি রয়েছে, সেই নেগেটিভ এনার্জি যেমন দূরীভূত হবে, এর পাশাপাশি আপনার গৃহে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে। এই 2 দিন চন্দ্র থাকবে উচ্চ রাশিতে, কাজেই চন্দ্র থাকবে অত্যন্ত শুভ অবস্থায়। চন্দ্র উচ্চ রাশিতে থেকে কোটি টাকার যেমন ফায়দা করে দিবে, ঠিক তেমনি চোখের পলকে আপনি হতে পারেন কোটিপতি। কেন হতে পারেন শব্দটি ব্যবহার করছি, তার কারণ হচ্ছে আপনার জন্মছকে যদি অশুভ গ্রহদোষ থাকে, তবে সেটিকে অবশ্যই প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে ঠিক করে নিতে হবে। তবেই কিন্তু কোটি কোটি টাকার ফায়দা আসবে, নচেত আসবে না। এবার আসি 5টি রাশির কথায়। প্রথম যে রাশির নাম জানাবো সেটি হলো মেষ রাশি। মেষ রাশির গুপ্ত পথে অর্থ উপার্জনের সুযোগ আসবে। শ্বশুরালয় থেকে অর্থনৈতিক কোনো না কোনো আপনি সাপোর্ট পেতে চলেছেন। কিছুটা সময় ধর্মের পথে, আধ্যাত্মিকতার পথে নিবেশ করুন, আপনার জন্য তা অত্যন্ত শুভ। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়তে চলেছে। যাদের বিবাহ ঠিক হয়নি, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা হচ্ছে, তাদের বিবাহের শুভ যোগ এসে যাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা থেকে কোটি টাকা পর্যন্ত অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের সমাজে মান সম্মান বাড়তে চলেছে। সন্তান ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। একাধিক পথ উন্মুক্ত হয়ে যাবে অর্থ উপার্জনের জন্য। এছাড়াও যারা বিদেশ যেতে চাইছেন, দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে যেতে চাইছেন, তাদের জন্য এই 2টো দিন অত্যন্ত শুভ দিন। চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকারা ভরপুরভাবে ভাগ্যের সমর্থন পাবেন। আটকে থাকা কাজ যেমন হয়ে যাবে, আটকে থাকা অর্থ ফেরত আসবে। সাহস ও পরাক্রম বাড়বে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ দেখা দিবে, আর এই নতুন নতুন যোগাযোগ আপনাকে প্রচুর অর্থ উপার্জনের পথ দেখিয়ে দিবে। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক দুশ্চিন্তার অবসান ঘটবে। একাধিক পথে অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পাবেন। সন্তান ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। সমাজে মান প্রতিষ্ঠা বাড়বে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে কোটি টাকার ফায়দা হবে আপনার। তবে ভিডিওতে যে নিয়ম মানতে বলা হয়েছে সেই নিয়ম প্রত্যেক রাশির জাতক জাতিকাদের অবশ্যই মানতে হবে। মনে রাখবেন, প্রথম যে 4টি রাশির নাম জানিয়েছি সেই 4টি রাশি চোখের পলকে কোটিপতি হবেন, এবং অতিরিক্ত যে একটি রাশির নাম জানানো হয়েছে, অর্থাৎ মকর রাশির জাতক এবং জাতিকারা কোটি টাকার ফায়দা উঠাতে সক্ষম হবেন এই সময়। এই হচ্ছে মোট 5টি মহা সৌভাগ্যবান রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা জন্মকুষ্ঠি সংস্কার করতে চাইছেন, রেমেডি নিতে চাইছেন, কবচ তাবিজ পেতে চাইছেন, অথবা জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। আমি বা আমার সহকর্মীরা যদি ব্যস্ত থাকে তবে কিন্তু ফোন রিসিভ করবেন না। যদি ফোন করে আমাদের না পান তবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন, অথবা ভয়েস মেসেজ করে দেবেন। সেখানেই আপনাদের জানিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা বুকিং নেবেন, তার জন্য কী পরিমাণ অর্থ আপনাদের প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ
করবেন। ধন্যবাদ।